কখনো কি ভেবে দেখেছেন মিষ্টি কুমড়া দিয়ে ড্রাগন বার্ড তৈরি করা সম্ভব? কিংবা কখনো কি ভেবে দেখেছেন ছোট্ট মার্বেল দিয়ে এমন কোনো ক্রিয়েটিভ আর্ট তৈরি করা সম্ভব যেটা থেকে কিনা আপনি চোখই সরাতে পারবেন না? আবার সারা জীবন যে পেন্সিল দিয়ে আপনি আঁকাআঁকি করেছেন সেই পেন্সিলের মধ্যেই চিত্রকর্ম এঁকে ফুটিয়ে তোলা সম্ভব। আমি জানি অবাক লাগছে, অবাক লাগলেও সত্যি। আজ আমরা আপনাদেরকে এমনই কিছু ক্রিয়েটিভ আর্ট দেখাতে চলেছি যেগুলো দেখে আপনারও চোখ ছানা বড়া হয়ে যাবে। নাম্বার 1, লাইফে মিষ্টি কুমড়া দিয়ে হরেক রকমের রেসিপি তো খেয়েছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে ড্রাগন বার্ড বানানো সম্ভব? শুনতে অবাক লাগলেও এখন আপনাদেরকে এমন একটি পাখির চিত্র দেখাবো যেটি দেখে হয়তোবা আপনারা ধরে নেবেন এটিকে পালক কিংবা অন্য কোনো উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই পাখিটিকে পুরোপুরি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে। একটি লোক এই মিষ্টি কুমড়াটাকে কিভাবে কেটে বিভিন্ন অংশ তৈরি করে একটি পাখি বানিয়ে ফেলেছে, আর এই পাখিটা এতটাই মনোমুগ্ধকর হয়েছে যে এর থেকে চোখ সরানো যাচ্ছে না। নাম্বার 2, আচ্ছা কখনো কি এমন কোনো চিত্রকর্ম দেখেছেন যা তৈরি করা হয়েছে পাউরুটি দিয়ে এবং এটির মধ্যে থাকা চিত্রকে তুলে ধরা হয়েছে ইস্ত্রি দিয়ে ছ্যাঁক দিয়ে? এই দেখুন তার প্রমাণ। নাম্বার 3, মাঝে মাঝে আমরা এমন কিছু চিত্রকর্ম দেখি যেগুলো দেখে হয়তোবা আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবি কিভাবে এগুলো আঁকা বা রং করা হয়েছে যা দেখতে এতটা আকর্ষণীয় দেখাচ্ছে। আসলে কিছু কিছু চিত্রকর্ম এমন ক্রিয়েটিভ ওয়েতে করা হয় যা হয়তোবা আমরা কল্পনাতেও ভাবি না। এই দেখুন, এখানে দেখা যাচ্ছে একটি হার্ডবোর্ডের উপরে মার্বেলের মধ্যে রং লাগিয়ে সেই মার্বেল গুলোকে হার্ডবোর্ডের এই মাথা থেকে সেই মাথা নাড়িয়ে চাড়িয়ে বিভিন্ন রঙের কালারিং করা হচ্ছে। এছাড়াও লাটিমের মাথায় রং লাগিয়ে তাকে সেই হার্ডবোর্ডের উপর চালিয়ে দিতেই এটি ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের সার্কেল তৈরি করেছে যা এতটা সুন্দর দেখাচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না। নাম্বার 4, আপনারা ভিডিওটিতে এখন যে সুন্দর সুন্দর বিভিন্ন রং বেরঙের গাছগুলো দেখতে পাচ্ছেন, আপনারা কি জানেন এই গাছগুলো কিভাবে তৈরি করা হয়েছে? বিভিন্ন ধরনের তার পুড়িয়ে এই গাছগুলোকে তৈরি করা হয়েছে, আর গাছের পাতা হিসেবে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে তারের সাহায্যে পুড়িয়ে রং দিয়ে শেপ করে এমন আকৃতির বানানো হয়েছে। নাম্বার 5, বুদ্ধি থাকলে তো তরমুজের খোসা দিয়েও জুতা তৈরি করা সম্ভব। Number 6, আর্টিস্টের ট্যালেন্ট দেখে আসলেই চোখ জুড়িয়ে গেল। নাম্বার 7, যদি মেধা আর প্রতিভা থাকে তাহলে মার্কার দিয়েও বিশাল সব পোর্ট্রেট বানিয়ে ফেলা সম্ভব। এটি যেন তারই প্রমাণ। নাম্বার 8, কিছু কিছু জিনিস প্রথম দেখায় কিছু বোঝাই যায় না, ঠিক তেমনি এই ভিডিওটি। কেউ গেস করতে পারবেন এখানে কি হতে যাচ্ছে? বুঝতে পারছেন না তাই তো? একটু ধৈর্য ধরুন। কেউ কি ভেবেছিলেন এমন কিউট টেডি বিয়ার তৈরি হবে? নাম্বার 9, এই দেখুন, এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন শিল্পীর হাতের ছোঁয়া পেয়ে ভুট্টারা কাজে লেগে পড়েছে। শিল্পী তার দক্ষতা এবং বুদ্ধিমত্তা দিয়ে ভুট্টা দিয়ে এমন ভাবে মানুষের আকৃতি তৈরি করেছে এবং একটি গরুর আকৃতি তৈরি করেছে, আর তাদেরকে এমন ভাবে সংযুক্ত করে নিয়ন্ত্রণ করছে যে দেখা যাচ্ছে ভুট্টাগুলো কাজ করছে, পেছনে গরুটা হেঁটেও যাচ্ছে। নাম্বার 10, এই দেখুন, একটি বিশাল আকৃতির মদের বোতল রাস্তার ওপর দিয়ে হনহন করে চলে বেড়াচ্ছে। আসলে এটিকে হঠাৎ করে দেখে যে কেউই মদের বোতল ভেবেই ভুল করবে, যদিও এটিকে তৈরি করা হয়েছে মদের বোতলের আকৃতির করে এবং এর মধ্যে সেভাবে কালারিংও করা হয়েছে, কিন্তু এটি আসলে কোনো সত্যিকারের মদের বোতল নয়। এটি একটি ট্রেনকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এমন আকৃতি দেওয়া হয়েছে যা দেখতে অদ্ভুত রকমের সুন্দর। নাম্বার 11, সারা জীবন তো পেন্সিল দিয়ে বিভিন্ন চিত্রকর্ম এঁকেছেন, কিন্তু পেন্সিলকেই যে চিত্রকর্মে রূপান্তরিত করা যায় তা কি কখনো ভেবে দেখেছেন? এই দেখুন তার প্রমাণ। এখানে দেখা যাচ্ছে একজন শিল্পী পেন্সিলের মধ্যে এমন ভাবে চিত্রকর্ম তৈরি করছে যে পেন্সিলের নিপটি চেইনে পরিণত হয়ে গেছে। শুধু তাই নয়, চেনের ভেতরে শিল্পী সুন্দর করে লিখেও দিয়েছে আই লাভ ইউ।
নাম্বার 12, সুতা দিয়ে হাতে বোর্ডে এত সুন্দর করে কোনো বিড়ালের কিউট ফেস কাপড়ের মধ্যে তুলে ধরা যায় তা আগে কখনো ভাবিনি বাপু। নাম্বার 13, আচ্ছা এই বোতলটিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটি কি পেন্সিল দিয়ে আর্ট করা কোনো কোকের বোতল নাকি বাস্তবে কোকের বোতল? বলুন তো দেখি। এখন যদি আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাই আপনারা এখনই বলবেন আমরা তো সবাই ভেবেছিলাম এটি বাস্তবের কোনো কোকের বোতল, আসলে এটি পেন্সিল দিয়ে আঁকা একটি ছবি মাত্র। নাম্বার 14, শিল্পীদের আঁকা ছবি মাঝে মাঝে এতটাই রিয়েলিস্টিক এবং মনোমুগ্ধকর হয়ে ওঠে যে আমাদেরকে চমকে দিতে পারে। এই ভিডিওতে দেখুন, এখানে একজন শিল্পী তার সামনে থাকা রাস্তাটিকে তার খাতা কলমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সে রাস্তাটিকে এমন ভাবে এঁকেছে যে এটির ফাইনাল লুক দেখলে দেখা যাচ্ছে সামনের রাস্তা এবং শিল্পীর খাতা পুরো এক হয়ে গেছে। মানে সে এতটাই বাস্তবিকভাবে তার খাতায় রাস্তাটিকে ফুটিয়ে তুলেছে যে কোনটা রাস্তা আর কোনটা খাতা সেটা আলাদা করা সম্ভব হচ্ছে না। নাম্বার 15, কখনো কি ভেবে দেখেছেন কলা দিয়ে মোম তৈরি করা সম্ভব? আমি জানি আপনারা কেউই ভাবেননি, কিন্তু এই একজন শিল্পী এমনটা করে দেখিয়েছেন। এখানে ভিডিওতে দেখা যাচ্ছে বলের উপরে কতগুলো কলা রেখে কলার শেপ তৈরি করে তার মধ্যে কালারফুল গলিত মোম দিয়ে এমন আকৃতি তৈরি করা হয়েছে যে শুকানোর পর এটিকে বের করার পর দেখা যাচ্ছে সবগুলো কলার আকৃতি হয়েছে এবং এটিকে আগুনের সাহায্যে জ্বালানো যাচ্ছে, আর জিনিসটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। নাম্বার 16, কথায় আছে একবার না পারিলে দেখো শতবার, কারণ শতবারের বেলায় মানুষ অবশ্যই তার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করে। ঠিক তেমনটাই হয়েছে এই আর্টিস্টদের সাথে। নাম্বার 17, আমরা অনেকেই জানি টিভিতে দেখানো কার্টুনগুলো সব কাগজের তৈরি, কিন্তু আমাদের মাঝে প্রশ্ন আসে কাগজের তৈরি জিনিসগুলো কিভাবে এরকম ভাবে নড়াচড়া করে। তার ছোট্ট একটি ডেমো দেখে নিন এই ভিডিওটি থেকে। এখানে দেখা যাচ্ছে একজন আর্টিস্ট দেয়ালের মধ্যে একই কার্টুনকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আর্ট করছে এবং সেটিকে যখন একসাথে ভিডিও করা হচ্ছে দেখে মনে হচ্ছে কার্টুনটা যেন নড়াচড়া করছে। নাম্বার 18, ছোটবেলার রং পেন্সিল দিয়ে অনেক গ্রামের দৃশ্যই আমরা আর্ট করেছি, কিন্তু কখনো কি রং পেন্সিল বাদে ক্লে মানে কাদামাটি দিয়ে রঙিন রং মিশিয়ে গ্রামের দৃশ্য আর্ট করা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এখনই এই ভিডিওটি দেখে নিন। নাম্বার 19, বুদ্ধি থাকলে আলু ভর্তা দিয়েও পাউরুটির ওপর এমন সুন্দর অবাক করা চিত্রকর্ম তৈরি করা সম্ভব। নাম্বার 20, আমি শিওর হয়ে বলতে পারি হুট করে এই আপেলটির দিকে তাকালে যে কেউ সত্যিকারের আপেল ভেবে ভুল করবে, কারণ এটি পাথরের উপর একজন শিল্পী এত সুন্দর এবং এতটা নিখুঁত করে আপেলের চিত্র ফুটিয়ে তুলেছে যে চোখের ভুল না হলে এটিকে সবাই আপেলই ভাববে, কিন্তু ভালো করে তাকালে বা খেয়াল করলে বোঝা যাবে এটি আসলে পাথরের উপরে চিত্রকর্ম করা, আর এটাকে দেখতে এতটাই স্যাটিসফাইং লাগছে যে তাকিয়ে থাকতেই মন চায়। একজন শিল্পী তার ভেতরে থাকা প্রতিভাকে, তার চিন্তা ভাবনাকে, তার রঙিন দুনিয়াকে ফুটিয়ে তোলে আর্টের মাধ্যমে। তবে বর্তমানে আমাদের মানুষের মধ্যে ক্রিয়েটিভিটির লেভেলটা এতটা বেড়ে গেছে যে আমরা কেবল খাতা এবং পেন্সিলের মধ্যে কিংবা রং কিংবা তুলির মধ্যে সীমাবদ্ধ নই। আর্টের লেভেলটা বা ক্রিয়েটিভিটিটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শুকনো পাতা থেকে শুরু করে পাথর কাদামাটি সবকিছুর মধ্যেই যেন এক জীবন্ত রঙিন পরিবেশের সৃষ্টি করা সম্ভব হয়, তা হয়তোবা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তাই আমার মনে হয় কখনোই কারো ক্রিয়েটিভিটিকে ছোট করে দেখা উচিত নয়। আপনাদের মধ্যে কে কি ধরনের চিত্রকর্ম করেছেন তা অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।